আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা সবার? আমি নাকি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি, আমি নাকি ব্লগার হয়ে গেছি। মজার মজার রান্না করে শুধুমাত্র একা একা জামাইকেই খাওয়াই। এই কথাগুলো আমার না, এই কথাগুলো হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার ছোট ছোট ভাই বোনদের। ভাই, ব্লগিং করার শুরুতেই সবাই আমাকে এই ধরনের কথা বলতেছে, আর বাসায় আসার পর থেকে বলতেছে এদেরকে কিছু একটা বানিয়ে খাওয়ানোর জন্য। তাই আজকে আমি সবার জন্য শর্টকাটের মধ্যে বানিয়ে ফেললাম মুড়ি মাখা। মুড়ি মাখার জন্য সবগুলো উপকরণ আমি এনে দিয়েছিলাম, বাট কাটাকাটিটা করছিল আমার এক ভাবি আর মাখামাখিটা করছিল আমার এক লিটল মা। বলতে পারেন আমি আজকে এদের হেল্পার ছিলাম। মুড়ি মাখানোর জন্য প্রথমেই নিয়ে নিল পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, প্রাণ স্বাদের 2টা ম্যাগি মসলা এবং পরিমাণ মতো খাঁটি সরিষার তেল। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মাখাঝাকা করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ চানাচুর। আর এদিকে এই পুচকু ইঁদুর ছানার অবস্থাটা দেখেন। ছোট ছোট দাঁত দিয়ে মুড়ির বস্তা ছিদ্র করে মুড়ি খাইতেছিল। ও যখন বুঝতে পারে আমরা সবাই ওর দিকে তাকায় আছি, কি যে লজ্জা পাইছিল বেচারা, মুখের এক্সপ্রেশনটা একবার দেখেন। আর এদিকে চানাচুর দিয়ে অনেকক্ষণ মাখাঝাকা করার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ মুড়ি। মুড়িটা একটু বেশিই নিয়েছিলাম, কারণ আমরা সংখ্যায় একটু বেশি মানুষ ছিলাম। আর অনেকক্ষণ মাখাঝাকা করার পর রেডি হয়ে গেল মুড়ি মাখা। তবে সব মিলিয়ে অসম্ভব মজা হয়েছিল মুড়ি মাখাটা।